কার্বন এমিশন, গ্রিন হাউস এফেক্ট এবং আমাদের বনায়ন ধ্বংস করার কারণে আজকে আমরা এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ বনায়ন থাকার কথা সেই পরিমাণ বনায়ন নেই। আজকে সারা পৃথিবী আতঙ্কিত, পৃথিবীর মানবাধিকার আজকে বুলণ্ঠিত। আপনারা জানেন সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেকগুলো দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উন্নত বিশ্ব যুদ্ধ বিগ্রহ এবং তাদের যে বিভিন্ন শিল্প কারখানার যে কার্বন এমিশন হচ্ছে, এতে দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে, কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। এতে শুধু বৃক্ষরাজি নয়, মানব এবং সমস্ত পশু পাখি সকলেই আমরা এফেক্টেড হচ্ছি, যারা আমরা অক্সিজেনের উপর নির্ভরশীল। জাতিসংঘ থেকে বিভিন্ন দাতা সংস্থা থেকে আমাদের দেশে এই পরিবেশের ভারসাম্য আনার জন্য অর্থ আসে, ফান্ড আসে, সাহায্য আসে, কিন্তু অতীতে এই সরকারগুলো এই সাহায্যগুলো তস্তুপ করেছে, অর্থ তস্তুপ করেছে, লোপাট করেছে। বাংলাদেশের প্রতি বছর 4-5টি আপনার ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, খরা হয়। সুতরাং এটার একমাত্র কারণ হচ্ছে এই অক্সিজেনের অভাব, পরিবেশের ভারসাম্যের অভাবের কারণে। সুতরাং বর্তমান সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার যে সাহায্য আসে বাংলাদেশের পরিবেশের স্বাভাবিকরণের লক্ষ্যে, সেই অর্থ যাতে সুন্দরভাবে এগুলো ইনভেস্ট করা হয়, এগুলো বিনিয়োগ করা হয়, এগুলো যথার্থ প্রয়োগ করা হয়, যাতে বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। আমি আবারও আপনাদের সকলকে বৃক্ষরোপণের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নিজেদের সকল জায়গায় নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা করবেন।